নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি যাই। এখনকার বিস্তারিত। গেরুয়া জ্বরের কুপঘাত বিরোধী দল বিহারে নীতিশ কুমার যেভাবে ছক্কা হাঁকালেন তাতে কর্পূরের মতো উড়ে গেলেন আরজেডি কংগ্রেস বামেদের মহাজোটবন্ধন। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করল এনডিএ। এদিকে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর অভূতপূর্ব ফলাফলে তৃণমূল বিজেপি পদাধিকারীরা আনন্দের জোয়ারে ভাসেন। বিজেপি কার্যালয়ের প্রাঙ্গণে বাজি ফটাকা ফুটিয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন, একে অন্যের মিষ্টি করেন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নীতিশ কুমার জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দেন গেরুয়া দলের প্রত্যেক কর্মকর্তারা। বিশেষভাবে সামিল ছিলেন অসম সরকার মীন পশুপালন সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রামকৃষ্ণ সমষ্টির বিধায়ক বিজয় মালাকার, অন্যান্য মধ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশনজন দাস, পূর্ববর্তী রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ পূর্ব সদস্য সহ দলের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উল্লেখ করেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী নীতির প্রতি লোকেদের অটল বিশ্বাসের দরুন বিহারে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এসএ লাগু হওয়ার পরও বিহারে এনডিএর জয় জয়কার তাতে প্রমাণিত হলো। লোকেরা উন্নয়ন চান, বিজেপি উন্নয়নে বিশ্বাসী তা লোকেরা উপলব্ধি করতে পারে এনডিএর দিকে রায় দিয়েছেন। অন্যদিকে বিধায়ক বিজয় মালাকার এনডিএর বৃহৎ জয়ে দেশের প্রধানমন্ত্রী কৃতিত্বের কথা উল্লেখ করেন। হল যে বিহারের নির্বাচন আর বিহারের নির্বাচনের যেটো আমার মানে গোটে মানে বিরোধী দল পর্যদস্ত হয়েছে আর বিশেষকে আপনারা দেখিব যে জাত পাতৰ রাজনীতি এতিয়া নাই। এতিয়া রাজনীতিটো হয়েছে টোটালি উন্নয়ন আর গোটে ভারতবর্ষত বিহারের নির্বাচনটো আপনারা দেখিব একটা মানে মানে বিপদ মানে পোল মানে কোনোবা পলিটিক্যাল পার্টি কিবা কৈছিলে, কিন্তু আজি ফলাফলৰ পিছত ফলাফল এতিয়াও চলি আছে। 200+ সিট এতিয়াও আমি মানে লিডিং কৰি আছোঁ। আজি সবচেয়ে ডাঙৰ কথা হ'ল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ নেতৃত্বত ভাৰতবৰ্ষত যেনেকুৱা কাম চলি আছে, ডেভেলপমেণ্টৰ কাম চলি আছে, সকলো প্ৰান্তৰ সকলো জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলোৰ যেনেকুৱা ডেভেলপমেণ্টৰ কাম আৰু সুৰক্ষাৰ কাম, বিশেষকৈ ভাৰতবৰ্ষ কেনেকুৱা সুৰক্ষিত থাকে, ভাৰতবৰ্ষৰ ৰাইজ কেনেকৈ সুৰক্ষিত থাকে, এই উদ্দেশ্যে আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ নেতৃত্বত যেনেকুৱা কাম চলি আছে। গোটেই বিহাৰৰ ৰাইজৰ যে আশীৰ্বাদ, এই আশীৰ্বাদ অনলি এই উদ্দেশ্যেই দিছে তেওঁলোকে যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ ওপৰত পূৰ্ণ আস্থা আছে, বিজেপিৰ ওপৰত পূৰ্ণ আস্থা আছে, যে বিজেপি চৰকাৰ থাকিলে বিহাৰৰ উন্নয়ন হ'ব, বিহাৰৰ শান্তি সমৃদ্ধি থাকিব আৰু প্ৰগতি হ'ব, বিহাৰৰ ৰাইজ সুৰক্ষিত থাকিব। তাৰ কাৰণে আপোনালোকে দেখিব যে আপুনি যেতিয়া কনষ্টিটিউশ্যনত যেতিয়া হ'ব, যেতিয়া কাউণ্টিং শেষ হ'ব, 200+ সিট এনডিএ চৰকাৰ হ'ব। তাৰ কাৰণে বিশেষকৈ বিহাৰৰ ৰাজ্যত বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু অভিনন্দন জনাইছোঁ যে তেওঁলোকে প্ৰমাণ কৰি দিলে যে অপশক্তি একো কৰিব নোৱাৰে। আর এই জয় টোটাল বিহারের রাইজর জয়। বিহারের রাইজে যেটো বিচাৰিছে যে উন্নয়ন লাগে, শান্তি সম্প্ৰীতি আৰু সুৰক্ষা লাগে, এই সুৰক্ষা বিহারের রাইজে এইটো ভোটৰ জৰিয়তে তেওঁলোকে প্ৰমাণ কৰিছে যে বিজেপি একমাত্ৰ সুৰক্ষা দিব পাৰে। কংগ্ৰেছৰ বৰা ডুবি ঘটিছে বিহাৰত, দেখা গৈছে 4খন সিট এতিয়ালৈকে মাত্ৰ পাইছে আৰু ৰাহুল গান্ধী যে ঠাইত তেওঁৰ নিৰ্বাচন প্ৰচাৰ চলাইছিলে সেই ঠাই হাৰিছে, সেইটো লৈ কি ক'ব আপুনি? আজি বিশেষকৈ আপোনালোকে চাব যে 95 ইলেকশ্যনৰ মানে এতিয়ালৈকে ৰাহুল গান্ধী য'ত য'ত গৈছিলে তেওঁলোকৰ 95টা ইলেকশ্যন হাৰে আৰু 5টা আছে 100 স্কোৰ হৈ যাব তেওঁলোকৰ হাৰাৰ স্কোৰ। তো ৰাহুল গান্ধী আৰু তেওঁলোকৰ যে পুৰা গোটেই টিম এইটো বিহাৰৰ ৰাইজে প্ৰত্যাখ্যান কৰিলে, তেওঁলোকৰ ওপৰত মানে মানুহে আস্থা ৰাখিব নোৱাৰিলে।
কাৰণ হ'ল যে বিজেপি একমাত্ৰ দল যে ভাৰতবৰ্ষত গোটেই ৰাইজৰ সুৰক্ষা দিব পাৰিব, উন্নয়ন যদি লাগে তেতিয়াহ'লে বিজেপিয়ে কৰিব পাৰিব। আৰু বিজেপি ছাড়া আৰু বাকী বেলেগ দলৰ ওপৰত মানুহৰ ৰাইজৰ আস্থা নাই, NDAৰ ওপৰত পূৰ্ণ আস্থা আছে। এইকাৰণে আপোনালোকে দেখিছে যে বিহাৰৰ নিৰ্বাচন এইটো এটা আগন্তুক আমাৰ যিটো অসম বা ৱেষ্ট বেংগলৰ নিৰ্বাচন হ'ব, এইটোৰ এটা ইংগিত যে অসমত আমি আগতেই কৈছিলোঁ যে আমাৰ অসমত মিনিমাম 95+ সিট লৈ আকৌ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বাধীন চৰকাৰ হ'ব আৰু আকৌ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় হ'ব। অসমত কিবা ক্লিন সুইপ হ'ব নেকি? 100%। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় অসমৰ ৰাজ্যৰ সুৰক্ষাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত পূৰ্ণ আস্থা, অপশক্তি যি বিচাৰে যি কৰিব বিচাৰে। আপোনালোকে দেখিব অসমত যেদিন কাউণ্টিং হ'ব এনেকুৱা গোটেই অসমত মানুহে ওলাই আহিব, আতচবাজি ফুটাব আৰু আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ নেতৃত্বত আকৌ তৃতীয়বাৰৰ কাৰণে চৰকাৰ বিজেপিৰ হ'ব। বিহারে SIR এই রেজাল্টটা ভালো হয়েছে বলে আপনার মনে হয়? SIR, it is a continuous process. It is a system of মানে ইলেকশন কমিশনের সিস্টেম। তার কারণে রেজাল্ট ভাল বেয়া এইটো নহয়। মেইন কথাটো হ'ল যে ৰাইজৰ যিটো আস্থা, ৰাইজৰ যিটো বিশ্বাস এইটো হ'ল বিজেপিৰ ওপৰত আছে, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ ওপৰত আছে। আজি আপোনালোকে দেখিব য'ত য'ত আপোনালোকে বিজেপি চৰকাৰ আছে তাতে আবার ইলেকশন হ'লে বিজেপি আকৌ জিকি আহে। বেলেগ পাৰ্টি এটা পাৰ্টিও নাই যে কণ্টিনিউৱাছ কনজিকিউটিভলি চৰকাৰ গঠন কৰিব পাৰিছে, এনেকুৱা কোনো পাৰ্টি একমাত্ৰ বিজেপি কৰিব পাৰে। আপোনালোক সাংবাদিক বিকাশ আগে নিয়ে যাওয়ার জন্য বিহারের মানুষ ভারতীয় জনতা পার্টি এবং NDA-কে সমর্থন দিয়েছে। আপনারা জানেন বিহারের সবচেয়ে বেশি জাতপাত কাস্ট কমিউনিটির রাজনীতি হয়। আমাদের নরেন্দ্র ভাই মোদীজির উপর এবার বিহারের মানুষ বিশ্বাস রেখেছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াসের যে স্লোগান নরেন্দ্র ভাই মোদীজির, ওইটাকে সামনে রেখে বিহারের মানুষ NDA-কে 200-র উপর সিট দিয়ে বিজয়ী করেছেন। তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে বিহারের সকল জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির এই সফলতা আপনারা জানেন, এই যে 11 বছর নরেন্দ্র ভাই মোদীজির দিন রাত পরিশ্রম উন্নয়নের জন্য বিহার সরকার যেভাবে বিহারের শান্তি শৃঙ্খলা এনেছে, তার জন্য বিহারের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আর আগামী দিনে এটার প্রভাব আমাদের আসামেও পড়বে, বেঙ্গলেও পড়বে। যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিনরাত হিমন্ত বিশ্ব শর্মা দিনরাত কাজ করে যাচ্ছেন, আচ্ছা স্যার, কংগ্রেস তো হওয়ারই কথা। যেভাবে রাহুল গান্ধী গিয়ে আপনারা দেখবেন একজন ন্যাশনাল লেভেলের লিডার, কংগ্রেসের সবচেয়ে বড় লিডার, উনি ক্যাম্পিংয়ে গিয়ে সাঁতার কাটে। তো মানুষ কতটুকু সিরিয়াস হলে একজন পলিটিক্যাল লিডার কতটুকু সিরিয়াস হওয়ার দরকার, এই জ্ঞান বুটটুকু এই কংগ্রেসের লিডারের নেই। আপনি যদি বিহারে ইলেকশন চলছে, ক্যাম্পিং চলছে, আর আপনি যদি সাঁতার কাটেন, আপনার বডি দেখান, মানুষ আপনার বডির প্রতি কোনো ইন্টারেস্টেড না, সাঁতারের জন্য কোনো ইন্টারেস্টেড নাই। এটা রেজাল্টের মাধ্যমে প্রমাণ হয়েছে যে আপনি যা খুশি করবেন আর মানুষ মেনে নেবে। এটা কংগ্রেস সবসময় ভোট চুরির কথা বলে থাকেন, এবার বিহারে কি ভোট চুরি নিয়ে তার মানে আপনাদেরকে একটা কথা বলি, যখনই আপনি দেখবেন, আপনি যদি কোনো একটা খেলাতে অংশগ্রহণ করেন, আপনি হারার পরে বাহানা দিলাবেন, এটা মানুষের ধর্ম। আর কংগ্রেসের এটা ধর্ম হয়ে গেছে, ইলেকশন হারার পরে এই ভোট চুরির এটা জনগণ ওনাদের উপর আস্থা রাখছে না, আর ওনারা বলছেন ভোট চুরি। আর এটা কংগ্রেসের আরও মোটামুটি 50 বছর এই স্লোগান কংগ্রেসের চলবে। দাদা, আচ্ছা, আপনি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার আগে চরম বেহাল অবস্থা ছিল রাস্তাবাড়ি, আপনি বিধায়ক হওয়ার পর ব্যাপক উন্নতি হয়েছে। এর ফল কি আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ পাবে? পাবো। দেখুন, আপনাদের জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে আসামে উন্নয়ন হয়েছে, এর আগে স্বাধীনতার পরে আসামে এত উন্নয়ন হয়নি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের যে জোয়া,
জোয়ার, আর এটার জোয়া আমার রাতাবাড়ি সমষ্টিতেও পড়েছে। আর আগামী নির্বাচনে আপনারা দেখবেন বিপুল ভোটের ব্যবধানে রাতাবাড়ি এবং পাতারকান্দি এবং আমরা নর্থ করিমগঞ্জ সিটও জিতব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে দিন রাত পরিশ্রম করেছেন আসামের জন্য, বিশেষ করে বরাক ভ্যালির জন্য, আপনারা দেখবেন বরাক ভ্যালিতে প্রথম কোনো মুখ্যমন্ত্রী এত সিরিয়াস চিন্তাধারা করে এবং প্রতি মাসে আপনারা এবারে যদি দেখি মাসে একবার নরেন্দ্র ভাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাক সফরে আসে। এর আগে কোনো মুখ্যমন্ত্রী বরাকের প্রতি এত ইন্টারেস্ট দেখাননি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বরাকের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছেন, এই ইন্টারেস্টকে সামনে এই ইন্টারেস্টের কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরাক মায়া করে এবং বরাকের এই 13টা সিটের মধ্যে 10টা সিট